এই মেয়েটা তার ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে নিজেকে একটা পেঙ্গুয়েন বানিয়ে ফেলে। সে আসলে একটা রিসার্চ সেন্টারে চাকরি করত, আর এখান থেকেই প্রেমে পড়ে যায় এক ব্যর্থ প্রফেসরের। ভালোবাসার মানুষকে খুশি করতে সে কি না করেছে, কখনো হাই ভোল্টেজের কারেন্টের শক খেয়েছে, আবার কখনো বরফের ঠান্ডা পানিতে ডুব দিয়ে থাকতে হয়েছে কয়েক মিনিট। কিন্তু এত কিছু করার পরেও তার ভালোবাসার মানুষটা শুধু তার নিজের স্বার্থটাই বুঝতো। তাই মেয়েটা রাগ করে ল্যাব থেকে একটা বিশেষ ঔষধ নিজের শরীরে ইনজেক্ট করে, আর এরপরেই ঘটতে থাকে অদ্ভুত এক পরিবর্তন। তার উপরে কোনো ভাইরাসই কাজ করছিল না, এমনকি শরীরের ভেতরে ধারালো জিনিস ঢুকিয়ে দিলেও তার দেহ থেকে এক ফোঁটাও রক্ত বের হয় না। তাহলে কি করে সে সুপার হিউম্যান হয়ে গেল, সেটাই জানতে চলেছে আজকের পুরো গল্পে। আর হ্যাঁ, তোমাদের কার কার ভালোবাসার মানুষ এরকম বেইমানি করেছে, চাইলে তোমরা সেটা কমেন্টে মেনশন করতে পারো। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি এবার গল্পে ঢুকে পড়ি। গল্পটা শুরু হয় একটা রিসার্চ ইনস্টিটিউট থেকে। তাদের ল্যাবে একটা পার্সেল এসেছিল। আসলে এই পার্সেলের ভেতরে একটা পেঙ্গুয়েনের বাচ্চা ছিল, আর এখানকার দুইজন সায়েন্টিস্ট নাদিয়া আর ফিলিপ পেঙ্গুয়েনের ভেতরে থাকা পিপিএম প্রোটিন সংগ্রহ করার চেষ্টা করছিল, কারণ এটা পেঙ্গুয়েনদের ইমিউনিটি বাড়ানোর কাজে আসে। মূলত এই ল্যাবে তারা একটি রিসার্চ করছিল, যদি পিপিএম প্রোটিন মানুষের শরীরে ইনজেক্ট করা হয় তাহলে কি এটা মানুষের শরীরে পেঙ্গুয়েনের মতো ইমিউনিটি গ্রো করতে পারবে। তারপর তারা দুজন পেঙ্গুয়েনের গায়ে একটা কেমিক্যাল ইনজেক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় ইনজেক্টিং গানে কেমিক্যালটা নেই। তাই তখন তারা ফোন করে ক্রিস্টিন নামের একটা নতুন স্টুডেন্টকে, আর তাকে কেমিক্যালটা এনে দিতে বলে। ক্রিস্টিন আবার এই ফ্যাসিলিটির হেড প্রফেসর গ্রান্টকে অনেক পছন্দ করত, তাই রিসার্চে হেল্প লাগবে শুনে সে দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। আর তারপর তারা তিনজন মিলে পেঙ্গুইনের বাচ্চাটিকে অজ্ঞান করার ঔষধ দেয়। এরপর ক্রিস্টিন পেঙ্গুইনটাকে কোলে নিয়ে সেফ হাউজে নিয়ে যাচ্ছিল। সেফ হাউজে যাওয়ার সময় ক্রিস্টিন তার সামনে প্রফেসর গ্রান্ডের অফিস দেখতে পায়, আর তার অফিস দেখেই ক্রিস্টিনের হার্টবিট বেড়ে যায়, কারণ সে মনে মনে প্রফেসরকে অনেক ভালোবেসে ফেলেছে। যাই হোক, এরপর ক্রিস্টিন পেঙ্গুইনটাকে নিয়ে সেফ হাউজে চলে আসে। সেখানে পেঙ্গুইনদের থাকার মতো করে আবহাওয়া তৈরি করা হয়েছে, যেমনটা অ্যান্টার্কটিকায় থাকে। কিন্তু ক্রিস্টিন যখনই পেঙ্গুইনটাকে নিচে রাখে, সে দেখতে পায় পেঙ্গুইনটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, সেই পেঙ্গুইনটা নিচে পড়ে যায়। এটা দেখতে পেয়ে ক্রিস্টিন বেশ ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এই পেঙ্গুইনটা যেন মারা না যায়। ক্রিস্টিন দ্রুত পেঙ্গুইনটার হার্টবিট চেক করে আর তাকে সিপিআর দিতে শুরু করে, এবং তখন সে পেঙ্গুইনটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। আর এই সবকিছুই ভেতর থেকে প্রফেসর গ্রান্ড আর নাদিয়া দেখছিল। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর পেঙ্গুইনটা শ্বাস নিতে শুরু করে, কিন্তু এতক্ষণ এক্সাইটমেন্টের ফলে ক্রিস্টিন ভুলে গিয়েছিল সে একটা ফ্রিজার রুমের মধ্যে আছে, আর তাই অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে সে নিজেই এবার অসুস্থ হয়ে পড়ে। তখনই প্রফেসর গ্রান্ড এসে তাকে পেছন থেকে ধরে ফেলে, আর তার শরীর গরম করার জন্য কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করে। তখন নাদিয়া এসে তাকে একটা স্পেশাল চাদরে ঢেকে দেয়। আর পেঙ্গুয়েনদের প্রতি ক্রিস্টিনের ডেডিকেশন দেখে প্রফেসর তাকে গবেষণায় সাহায্য করতে বলে। ক্রিস্টিন তো মনে মনে এই সুযোগেরই অপেক্ষা করছিল, তাই সে এক কথায় রাজি হয়ে যায়। পরের দিন প্রফেসর তাকে পেঙ্গুয়েনের ইমিউনিটি সিস্টেম সম্পর্কে জানার জন্য একটা বই পড়তে দেয়। আর তখনই আমরা সেখানে আর একটা স্টুডেন্টকে দেখতে পাই যে ক্রিস্টিনকে অনেক পছন্দ করত। সেদিন সে সাহস করে ক্রিস্টিনকে তার সঙ্গে ডিনারে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে, কিন্তু ক্রিস্টিন তার কাজ আছে বলে তাকে অ্যাভয়েড করে। সেদিন মিটিং এর সময় দেখা যায় প্রফেসর গ্রান্ডের বেশ মন খারাপ, কারণ বোর্ড থেকে তাকে মানুষের উপর এক্সপেরিমেন্ট করার জন্য পারমিশন দেওয়া হয়নি। তাই পরের দিন প্রফেসর আবারও বোর্ডের সামনে চলে আসে, আর সবাইকে মিথ্যে কথা বলে যে তার পিপিএম অ্যাক্টিভ হওয়ার জন্য সে একটা উপায় খুঁজে বের করেছে। কিন্তু বোর্ড মেম্বাররা যখনই সেটার প্রমাণ দেখতে চায়, তখনই প্রফেসর তাদেরকে আরো একটি মিথ্যা কথা বলে। সে বলে তার অফিস থেকে কেউ তার ডাটা চুরি করেছে, সেই সাথে তার সবকিছুকেই এলোমেলো করে রেখে গেছে। কিন্তু সত্যি বলতে তার নিজের সবকিছু সে নিজেই এলোমেলো করেছে। প্রফেসর এই সবকিছু করছিল শুধুমাত্র তার গবেষণা চালানোর জন্য, যাতে করে বোর্ড তাকে কিছু সময় বাড়িয়ে দেয়। আর বোর্ড মেম্বাররা তখন কিছুক্ষণ চিন্তা করে তাকে বলে তার এই গবেষণা 1 মাসের মধ্যে শেষ করতে। সেখান থেকে ফিরে এসে প্রফেসর তার সব টিম মেম্বারদের সাথে দেখা করে আর সবাইকে ডেডলাইনের বিষয় জানিয়ে দেয়। কিন্তু এরপর পেঙ্গুইনগুলোকে কাছ থেকে অবজার্ভ করার জন্য প্রফেসর নিজেকেই সেফ হাউজের মধ্যে বন্দি করে ফেলে। বাইরে সবাই তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ছিল, কারণ এভাবে চলতে থাকলে হয়তোবা প্রফেসর যে কোনো সময় মারা যেতে পারে। কারণ সেফ হাউজের তাপমাত্রা কখনোই সাধারণ মানুষের জন্য ছিল না, আর এছাড়া সে দিন দিন বেশ চিন্তিত হয়ে যাচ্ছিল।
তাই বাইরে নাদিয়া আর ফিলিপ নিজেদের মধ্যে এই আলোচনা করছিল প্রফেসর ডিপ্রেশনে আত্মহত্যা করে যেন না বসে, কারণ সে এই গবেষণা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। আর তাদের এই কথা বলার সময় ক্রিস্টিন তাদের কথা শুনে ফেলে। এটা শুনতে পেয়ে ক্রিস্টিন বেশ ঘাবড়ে যায়, কারণ সে প্রফেসরকে অনেক ভালোবেসে ফেলেছে। আর তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। রাতে ল্যাবে এসে সে ঠিক করে পিপিএমটাকে তার নিজের বডিতে পরীক্ষা করে দেখবে। তাই সে পিপিএম এর একটা সিরিঞ্জ নিয়ে সেই ভাউজে ঢুকে পড়ে। আর সে প্রফেসরকে ইনফর্ম করে যে সে এটাকে এখন নিজের উপর পরীক্ষা করে দেখবে। কিন্তু প্রফেসর এটা দেখতে পেয়ে তাকে থামানোর কোনো চেষ্টা করে না, কারণ সে তার গবেষণা নিয়ে অনেক বেশি সেলফিশ হয়ে পড়েছিল। ক্রিস্টিন পিপিএম নিজের বডিতে ইনজেক্ট করার পর সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একটা পেঙ্গুইনের সাথে একটা গ্লাস বক্সের ভেতরে আটকে আছে। প্রফেসর তখন তাকে বলে, এখন আমি তোমাকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব। আর সেই সাথে ক্রিস্টিনের এই পাগলামির জন্য তাকে ধন্যবাদ জানায়, কারণ বোর্ড থেকে তাকে কোনো মানুষের উপর এই এক্সপেরিমেন্ট করার জন্য অনুমতি দিচ্ছিল না। পরের দিন প্রফেসর তার ল্যাবের সব দায় দায়িত্ব ফিলিপ আর নাদিয়াকে দিয়ে দেয়, যাতে করে সে ক্রিস্টিনের উপর নজর দিতে পারে। ল্যাবের সব গবেষকরা পিপিএম অ্যাক্টিভ করার উপায় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে তখন প্রফেসর ক্রিস্টিনকে তাদের এক্সপেরিমেন্টের ব্যাপারে ডিটেলস বলতে থাকে। এরপর সে ক্রিস্টিনকে তার কাপড় খুলতে বলে। প্রথম দিকে ক্রিস্টিন বেশ আনকমফোর্ট ফিল করছিল, কিন্তু যখনই প্রফেসর তাকে স্পর্শ করে বিভিন্ন পরীক্ষা করতে শুরু করে তখনই সে বেশ কমফোর্টেবল হয়ে যায়। আর সে এই বিষয়টাকে এনজয় করতে শুরু করে। পিপিএম কে অ্যাক্টিভ করার জন্য ক্রিস্টিনকে অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, এমনকি তাকে ইলেকট্রিক শকও খেতে হয়। আর প্রফেসর তাকে নির্দিষ্ট ডায়েট ফলো করতে বলে। এছাড়াও সে ল্যাবের বাইরে যা কিছু করছিল তার সবকিছুকেই তাকে নোট করতে বলে। আর এভাবেই বিভিন্নভাবে তাকে প্রতিনিয়ত নানান উদ্ভট টেস্টের মধ্য দিয়ে যেতে হতো। পিপিএম সিরাম তো তারা তৈরি করে ফেলেছে, কিন্তু এটা মানুষের শরীরে কিভাবে অ্যাক্টিভ হবে আর মানুষের ইমিউনিটি সিস্টেম কিভাবে বাড়াবে সেটা খোঁজার জন্যই এত কষ্ট। কিন্তু বেশ কয়েকদিন প্রচুর এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পরেও পিপিএম অ্যাক্টিভ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। একদিন রাতে ক্রিস্টিন প্রফেসরকে ডিনার ডেটের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু প্রফেসর বলে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটা শুনে ক্রিস্টিনের মন ভেঙে যায়, কারণ সে প্রফেসরের জন্যই এই সব কিছু করছিল। আর প্রফেসরের তার জন্য সামান্য সময়টুকুও নেই। এতে সে মানসিকভাবে বেশ কষ্ট পায়। বাড়ি ফেরার সময় ক্রিস্টিন ল্যাবে আলো জ্বলতে দেখে। সেখানে এসে সে দেখতে পায় শ্যাম নামের সেই স্টুডেন্টটা তখনও ল্যাবে ছিল। আসলে তার ইঁদুরগুলো এক্সপেরিমেন্টের কারণে মারা যাচ্ছিল, আর সেটা নিয়ে শ্যামের মন খুবই খারাপ ছিল। শ্যাম যখন ক্রিস্টিনেরও মন খারাপ দেখে তখন সে বলে ইন্টিমেট হলে নাকি মনের কষ্ট দূর হয়ে যায়। যেহেতু ক্রিস্টিনও প্রফেসরের উপর রেগেছিল তাই শ্যাম আর ক্রিস্টিন ল্যাবের মধ্যে ইন্টিমেট হয়। পরের দিন প্রফেসর ক্রিস্টিনের পরীক্ষা করার সময় দেখতে পায় যে তার বডিতে পিপিএম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর যেহেতু ক্রিস্টিন তার করা সবকিছুকেই নোট করে রাখত, তাই সেটা দেখে প্রফেসর বুঝতে পারে ক্রিস্টিন গতরাতে ইন্টিমেট হয়েছিল, যার কারণে তার হরমোনগুলো নিঃসৃত হয়েছিল, যেটার কারণে পিপিএম অ্যাক্টিভ হয়েছে আর পিপিএম ঠিকঠাকভাবে কাজ করছে। এটা কনফার্ম করার জন্য প্রফেসর তখন ক্রিস্টিনের শরীরে ইনফ্লুয়েঞ্জার নামক এক প্রকার ইনজেকশন ঢুকিয়ে দেয়। কিন্তু ইনজেকশন দেওয়ার কারণে ক্রিস্টিনের বডি থেকে এক ফোঁটাও রক্ত বের হয় না, আর সেই সাথে তার রক্তের সাথে ইনফ্লুয়েঞ্জার কোনো ভাইরাসও খুঁজে পাওয়া যায় না। এটা দেখতে পেয়ে প্রফেসর অনেক বেশি খুশি হয়ে যায় যে তাদের এক্সপেরিমেন্টে অবশেষে তারা সফল হয়েছে। প্রফেসর সবাইকে ডেকে সব স্টাফদেরকেই অভিনন্দন জানায় তাদের এই কঠিন পরিশ্রমের জন্য, আর সেই সাথে সে শ্যামকেও ধন্যবাদ জানায় তার এই কন্ট্রিবিউশনের জন্য। এরপর সে তার স্টাফদেরকে ইঁদুরের ওপর এক্সপেরিমেন্ট করতে বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রফেসর বুঝতে পারে এই পিপিএম এর ইফেক্ট ক্রিস্টিনের বডিতে মাত্র কিছুক্ষণের জন্যই ছিল। তাই সে আবারও চিন্তায় পড়ে যায় এখন সে কি করবে। তখন ক্রিস্টিন তাকে বুদ্ধি দেয়, হয়তোবা পিপিএম কে পার্মানেন্ট অ্যাক্টিভ করার জন্য মানুষের শরীরে যে পরিমাণ হরমোন উৎপাদন হওয়া দরকার তাতে হয়তোবা আমাকে কয়েকবার ইন্টিমেট হতে হবে। এটা শুনে প্রফেসর তখন ক্রিস্টিনকে আবারও শ্যামের সাথে ইন্টিমেট হতে বলে, কিন্তু তখন ক্রিস্টিন বলে শ্যাম মোটেও ট্রাস্টেবল কেউ না, সে যে কারো সামনে মুখ খুলতে পারে, আর তাই তার অবশ্যই এমন কাউকে লাগবে যার উপর সে সম্পূর্ণ ভরসা করতে পারে। আর প্রফেসরের কাছে বিশ্বাসযোগ্য একজনই মানুষ ছিল
আর সেটা হলো সে নিজেই। তাই সে নিজেই ক্রিস্টিনের সাথে ইন্টিমেট হওয়ার ডিসিশন নেয়। সেদিন রাতে তারা দুজন ইন্টিমেট হয়, কিন্তু এতে করে পিপিএম অ্যাক্টিভ হয় না। তখন প্রফেসর ক্রিস্টিনকে জিজ্ঞাসা করে সে শ্যামের সাথে কিভাবে ইন্টিমেট হয়েছিল। তখন ক্রিস্টিন তাকে সেই সব পজিশনগুলো দেখায় যেগুলো সে আর শ্যাম ট্রাই করেছিল। পরের দিন তারা দুজন সেই সব পজিশন ট্রাই করতে থাকে, কিন্তু আসলে তেমন কোনো ফলাফল হয় না। অন্যদিকে ল্যাবের অন্যান্য গবেষকরা তাদের নিজেদের রিসার্চ নিয়ে ব্যস্ত ছিল। একদিন প্রফেসর ক্রিস্টিনের সাথে বেশ প্যাশনেট ভাবে ইন্টিমেট হয়, কিন্তু লাগাতার বিভিন্ন এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে যাওয়ার কারণে ক্রিস্টিন শারীরিক এবং মানসিকভাবে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই প্রফেসর তাকে রেস্ট নিতে বলে। ক্রিস্টিন সেদিন ঘুম থেকে উঠে নিজের শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে। সে প্রফেসরকে দেখানোর জন্য তাকে খুঁজতে যায়। তখন সে দেখতে পায় প্রফেসর আবারও মন খারাপ করে সেফ হাউজের ভেতরে বসে আছে, কারণ সে চিন্তা করছিল হয়তোবা তার এক্সপেরিমেন্টটা শেষ পর্যন্ত সফল হবে না। কিন্তু প্রফেসর নিজের গবেষণা নিয়ে এত বেশি সেলফিশ হয়ে পড়ছিল যে সে একবারও চিন্তা করেনি এইসব এক্সপেরিমেন্টের কারণে ক্রিস্টিনের শরীরে সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তাই এগুলো ভেবে ক্রিস্টিন আবারও বেশি কষ্ট পায়। সে যার জন্য এত কিছু করেছে সে শুধুমাত্র নিজের এক্সপেরিমেন্টের কথাই চিন্তা করে। প্রফেসর তার জন্য কোনো কিছুই চিন্তা করে না। তাই মন খারাপ করে ক্রিস্টিন প্রফেসরকে কিছু না বলেই ল্যাব থেকে চলে আসে। পরের দিন যখন প্রফেসর আবারও সবাইকে ডেকে তার এক্সপেরিমেন্টে ফেল হয়েছে জানায়, তখন ফিলিপ আর নাদিয়া সেখানে এসে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে জানায়। আর তারা জানায় পিপিএম অ্যাক্টিভ করার আসল উপায় হলো অর্গাজম। আর অর্গাজম যে আসল বিষয় এটা তারা গত রাতে জানতে পেরেছে যখনই তারা ইঁদুরের উপর পরীক্ষা করছিল। এটা শুনে প্রফেসর বেশ খুশি হয়, কিন্তু এই খুশির মুহূর্তে প্রফেসর ক্রিস্টিনকে মিস করতে শুরু করে। তাই সে ক্রিস্টিনকে কয়েকবার ফোন করে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পিপিএম এর আবিষ্কারের কারণে প্রফেসর গ্রান্ট পুরো পৃথিবীতে বেশ পরিচিত হয়ে ওঠে। সেই সাথে দেশ বিদেশের সব নিউজ পেপার আর ম্যাগাজিনের উপর তার ছবি ছাপা হয়। বলা যায় মুহূর্তের মধ্যেই সে পৃথিবীর নামকরা ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি হয়ে যায়। কিন্তু তারপরও সে মনে মনে ক্রিস্টিনের জন্য বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ফিল করছিল মেয়েটা তার স্বপ্নের জন্য কত কিছুই স্যাক্রিফাইস করেছে। কিন্তু এত কিছুর মধ্যে দেখা যায় ক্রিস্টিনের শরীরে বেশ কিছু পরিবর্তন আসছিল। এমনকি সেম পরিবর্তনগুলো ইঁদুরগুলোর মধ্যেও দেখা যায়। যাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল তাদের পাগুলো পেঙ্গুইনের মতো হতে শুরু করে। আর তখন সে বুঝতে পারে এটাই সেই আসল কারণ ছিল যার জন্য ক্রিস্টিন তার সাথে দেখা করছে না। তাই প্রফেসর একদিন ক্রিস্টিনের বাসায় চলে আসে, আর সে তাকে বরফে ভরা একটা বাথটবে শুয়ে থাকতে দেখে। প্রফেসর ক্রিস্টিনকে সাহায্য করতে চাইছিল, তাই সে তাকে আবারও ল্যাবে নিয়ে আসে। প্রফেসর অবশেষে বুঝতে পারে ক্রিস্টিনের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। একদিন ফিলিপ আর নাদিয়া প্রফেসরকে বলে, আমরা যে ইঁদুর দুটোর উপর এক্সপেরিমেন্ট করেছিলাম সেই ইঁদুর দুটো মারা গিয়েছে, যাদের উপর পিপিএম এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। আর এটা শুনে প্রফেসরও বুঝতে পারে যদি দ্রুত কোনো সলিউশন না পাওয়া যায় তাহলে ক্রিস্টিনও মারা যেতে পারে। তাই ক্রিস্টিন তখন প্রফেসরকে বলে তাকে যেন যত দ্রুত সম্ভব অ্যান্টার্কটিকায় পাঠিয়ে দেওয়া হয়, আর হয়তোবা সে সেখানেই বেঁচে থাকতে পারবে। তাই অবশেষে প্রফেসর তাকে একটা বিশেষ গাড়িতে করে অ্যান্টার্কটিকায় পাঠিয়ে দেয়। কিন্তু যতই দিন যাচ্ছিল তবুও প্রফেসর ক্রিস্টিনকে ভুলতে পারছিল না। তাই একদিন সে নিজেকে ওই পিপিএম এর ইনজেকশন দেয়, আর সে অ্যান্টার্কটিকার বরফের মরুভূমিতে চলে আসে। কারণ সে ঠিক করেছে বাকি জীবন সে ক্রিস্টিনের সাথেই থাকবে। যে মানুষটা তাকে এত বেশি ভালোবেসেছে তাকে কিছুতেই একা ছেড়ে দেওয়া যায় না। সে সেখানে এসে চারদিকে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। একটা সময় দেখা যায় ক্রিস্টিন একজন মানব পেঙ্গুইনে পরিণত হয়েছে, অর্থাৎ তার বডির বেশিরভাগ অংশই ধীরে ধীরে পেঙ্গুইনের মতো পাল্টে যাচ্ছে। প্রফেসর তাকে দেখে ধীরে ধীরে তার কাছে আসতে থাকে, আর একটা সময় ক্রিস্টিনকে জড়িয়ে ধরে। ক্রিস্টিন প্রথমে এইসব কিছু বিশ্বাস করতে পারছিল না যে প্রফেসর তার জন্য সবকিছু ছেড়ে এখানে এসেছে। আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে বরফের উপর দাঁড়িয়ে থাকে, যেখানে কয়েকশো মাইলের মধ্যে কোনো মানুষ নেই। কিন্তু ভালোবাসা আজকে তাদের দুজনকে এখানে এনে দাঁড় করিয়েছে। এরপরে তারা দুজন সুখে শান্তিতে সেখানে বাস করতে লাগে। আর আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।